লিগের সব ম্যাচেই তাই ক্রিকেটারদের পারফরম্যান্স খতিয়ে দেখছেন বিসিবির নির্বাচক প্যানেল। লিগে সন্দেহজনক অ্যাকশনের বোলারদের শনাক্ত করতে বিসিবির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নির্বাচক হাবিবুল বাশার। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে মুশফিক তামিমদের পাশাপাশি সাইফ হাসানের মতো তরুণ ব্যাটসম্যানরা রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন, যা ইতিবাচক দেশের ক্রিকেটের জন্য। তবে স্পিনারদের সাথে পাল্লা দিয়ে যেন পেসাররা পেরে উঠছেন না। লিগের প্রথম কয়েক ম্যাচের পর নির্বাচক হাবিবুল বাশারের মূল্যায়ন এমনই। যদি উইকেটটা অনেক ফ্ল্যাট, একটু গ্রাস থাকলে তো ফাস্ট বোলারদের জন্য সুবিধা, তো এমনিতে অনেক গরম, তারপর উইকেটে কিছু না থাকে, ফাস্ট বোলিংটা খুব একটা দেখতে পাচ্ছি না, এটা আক্ষেপে এইটাই। বাট ব্যাটিংটা মনে হয় বেশ ভালো হচ্ছে, যেহেতু উইকেটটা খুব ভালো, ইভেন্ট ট্র্যাক, যাদের কাছে প্রত্যাশা ছিল তারা সবাই কম বেশি ভালো করছে। আগস্টে ভারত সফর, সামনের বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আছে আরও কিছু সিরিজ। ঢাকা প্রিমিয়ার লিগের পাশাপাশি এ দলের সফর তরুণদের দেখে নেওয়ার বড় এক মঞ্চ। জাতীয় দলের বাইরে থাকা রাজ্জাক কাপালিদের মতো অভিজ্ঞদের পারফরমেন্সও বিবেচনায় আনবে নির্বাচকরা। তবে এমন আশ্বাস আগে অনেকবার দিলেও জাতীয় দল থেকে যেন বাতিলের খাতায় পড়ে গেছে তাদের নাম। এইটার দলে একটা সফরের কথা আছে, যারা নতুন ছেলেদেরকে যারা আমরা ভাবছি আমরা আসলে তাদেরকে এই দল দিয়েই আর শুরু করছে, সেটা ওদের জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম। ফর্ম এবং ফিটনেস যদি দুইটা থাকে তাহলে আসলে বয়সটা কোনো ব্যাপার না। ঘরোয়া লিগে এবার সন্দেহজনক অ্যাকশনের বোলারদের নিয়ে বেশ সচেতন বিসিবি। ইতিমধ্যেই বেশ কজনের অ্যাকশন রিপোর্ট করেছেন আম্পায়াররা। শুদ্ধ অ্যাকশনের বোলারদের খুঁজে পেতে বিসিবির এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন হাবিবুল বাশার। যদি কারোর সমস্যা থাকে অবশ্যই আমরা চাই যে ন্যাশনাল টিমে খেলা সেই জন্য সমস্যাটা মিটিয়েই যেন ন্যাশনাল টিমে খেলতে আসে, এবং আমরা যেন তাদেরকে সমস্যা মুক্ত হিসেবে পাই ন্যাশনাল দলে, এবং সিলেকশনের সময় যেন আমরা যেদিকে সিলেকশন করবো তাদের বিরুদ্ধে যেন এই সমস্যা না থাকে। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর বড় প্ল্যাটফর্ম ঢাকা প্রিমিয়ার লিগ। তাই সামনের আন্তর্জাতিক আসরগুলোতে দেশের যোগ্য প্রতিনিধি খুঁজে পেতে নির্বাচকদের যেন অবসরের অবকাশ নেই। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ভারতের ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএল এর দল কিংস 11 পাঞ্জাবের অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলারকে। তার জায়গায় দলের নতুন অধিনায়ক করা হয়েছে মুরলী বিজয়কে। এবারের আসরে এখন পর্যন্ত খেলা 6 ম্যাচের 5টিতে হেরেছে বলিউড সুপারস্টার প্রীতি জিন্তার দল কিংস 11 পাঞ্জাব। ব্যাট হাতেও খুব একটা সুবিধা করতে পারছেন না প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার। এবার আসরে এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে 129 স্ট্রাইক রেটে মাত্র 76 রান সংগ্রহ করেছেন তিনি। তবে তার উপর চাপ কমাতেই এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন কিংস 11 টিম ম্যানেজমেন্ট। আসরের বাকি ম্যাচগুলোর জন্য অধিনায়কের দায়িত্বে থাকবেন ওপেনিং ব্যাটসম্যান মুরলী বিজয়। রোববার পরবর্তী ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দল গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে পাঞ্জাব। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন।